কেকেআর কি পারবে কয়েকটা ইন্ডিয়ান বড় বড় প্লেয়ারকে দলের মধ্যে আনতে? 2027 আইপিএল খেলার জন্য কয়েকটা বড় বড় ইন্ডিয়ান প্লেয়ার কেকেআর দলে আসার জন্য প্রস্তুত এবং অকশনে যাবে দেখবে কয়েকটা বড় বড় মাপের প্লেয়ার, ওপেনার প্লেয়ার, অলরাউন্ডার প্লেয়ার, মিডল অর্ডারের প্লেয়ার, প্রত্যেকটা জায়গার প্লেয়ার দেখবে অকশনে যাবে এবং কলকাতা নাইট রাইডার্স পারবে কি সেই প্লেয়ারগুলোকে দলের মধ্যে আনতে? প্রথম নম্বরে হচ্ছে জাসওয়াল ওপেনিং পেয়ারের জন্য বেস্ট প্লেয়ার, ইন্ডিয়ান প্লেয়ার। সেক্ষেত্রে কি কলকাতা নাইট রাইডার্স জাসওয়ালকে কি দলের মধ্যে আনতে পারবে এবং একটা ইন্ডিয়ান এবং একটা বিদেশি প্লেয়ারের কম্বোটা তৈরি করতে পারবে এবং ফিনালের সাথে কি জাসওয়ালকে খেলাতে পারবে? এবং 2 নম্বরে থাকবে রাহুল। রাহুলও খুব সুন্দর বড় মাপের প্লেয়ার এবং ক্লাসিক শট মারতে পারে এবং দুর্ধর্ষ মেজাজে ওপেনিং প্লেয়ার। রাহুলও খুব সুন্দর ওপেনিং প্লেয়ারের জন্য বেস্ট হবে কলকাতার জন্য। রাহুলকেও কি আনতে পারবে? আর একটা প্লেয়ার আছে হার্দিক পান্ডিয়া, তার কোনো প্লেয়ারের সাথে তুলনা হয় না। হার্দিক পান্ডিয়ার রিপ্লেসমেন্ট আজ পর্যন্ত নেই এবং হার্দিক পান্ডিয়া অনেক বড় মাপের প্লেয়ার। হার্দিক পান্ডিয়াকে দলের মধ্যে আনা অতটা সহজ নয়, কিন্তু শাহরুখ খান চাইছে যে হার্দিক পান্ডিয়াকে দলের মধ্যে আনতে এবং ক্যাপ্টেন্সি দিতে হার্দিক পান্ডিয়ার হাতে তুলে, কারণ হার্দিক পান্ডিয়া খুব সুন্দরভাবে ক্যাপ্টেন্সি করতে পারে। গুজরাটের মধ্যে 2 বছর ক্যাপ্টেন্সি করেছিল এবং 2 বছরই গুজরাটকে চ্যাম্পিয়নের জায়গায় পৌঁছেছিল এবং ফাইনালে একটা রানার্স হয়েছিল। সেক্ষেত্রে 2 বছর ফাইনালে নিয়ে যাওয়া মুখের কথা না। হার্দিক পান্ডিয়া খুব সুন্দর ক্যাপ্টেন্সি করতে পারে এবং হার্দিক পান্ডিয়ার মধ্যে অনেক রকম গুণ আছে। ফিনিশিং টাচটা দিতে পারবে, দুর্দান্ত যে বল করতে পারবে, ক্যাপ্টেন্সি করতে পারবে এবং বল হাতে তো কত দুর্ধর্ষ মেজাজে করে তোমরা সবাই জানো এবং ফিল্ডিংয়ে অনেকটা ইফেক্ট দিতে পারবে। হার্দিক পান্ডিয়া বেস্ট ফিল্ডার। কলকাতা নাইট রাইডার্স এই 3টে প্লেয়ারের মধ্যে একটা অথবা 2টো প্লেয়ার যদি দলের মধ্যে আনতে পারে অকশন থেকে অথবা ট্রেড ডিল করে, সেক্ষেত্রে কলকাতা নাইট রাইডার্স দল অনেক স্ট্রং দেখাবে। হার্দিক পান্ডিয়াকে ট্রেড ডিলের মাধ্যমে আনতে চাইছে কলকাতা নাইট রাইডার্স। কার্তিক ত্যাগী এবং রিঙ্কু সিং এই 2টো প্লেয়ারের পরিবর্তনে হার্দিক পান্ডিয়াকে দলের মধ্যে আনার জন্য প্রস্তুত হচ্ছে কলকাতা নাইট রাইডার্স, কিন্তু তারা দিতে চাইছে না এবং কিছু টাকার বায়না করতে পারে আমার মনে হয় মুম্বাই ইন্ডিয়ান্স। ক্যাশ ডিলের পরিবর্তনে নিয়ে আসতে চাইছে হার্দিক পান্ডিয়াকে শাহরুখ খান, কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স ক্যাশ ডিলের পরিবর্তনে ছাড়তে চাইছেই না হার্দিক পান্ডিয়াকে এবং জাসওয়ালকেও আনতে চায়, কিন্তু জাসওয়ালকে দেখবে অকশন থেকে কিনতে পারে কলকাতা নাইট রাইডার্স, কারণ জাসওয়াল অকশনে যাবে দেখবে 2027 আইপিএলে। সেখান থেকে জাসওয়ালকে অকশন থেকে যদি কিনতে পারে কলকাতার জন্য অনেকটা সুবিধা হবে, কারণ কলকাতা সুপারস্টার প্লেয়ার যদি দিয়ে দেয় তো কলকাতার টিম এমনিতে একটা প্লেয়ার এলে আরেকটা প্লেয়ারের অভাব থেকেই যাবে। যদি আঙ্কিশ রঘুবংশীকে চাই জাসওয়ালের জন্য, তো ওপেনিং পেয়ারটা না হলে বেস্ট হলো। 3 নম্বরে খেলার জন্য কে থাকবে কলকাতার? সেই দিক থেকে কলকাতা নাইট রাইডার্স অকশন থেকে যেমন প্লেয়ার কিনতে পারবে তত কলকাতা নাইট রাইডার্স কাছে ভালো, কারণ ফিলিয়ানেন আছে, আঙ্কিশ রঘুবংশী আছে, তারপরে সুনীল নারায়ণ, বরুণ চক্রবর্তী, রিঙ্কু সিং এরা তো আছেই ধরো খেলার জন্য, হর্ষিত রানা আছে। কয়েকটা প্লেয়ার কিনলেই ঠিক হয়ে যাবে, একটা ওপেনের প্লেয়ার আর একটা ধরো অলরাউন্ডার প্লেয়ার। এই 2টো প্লেয়ার কিনলে কলকাতার জন্য বেস্ট হয়ে যাবে। সেই ক্ষেত্রে 2টো প্লেয়ার ইন্ডিয়ান হলে ভালো হবে। তো তোমাদের মতামত কি কমেন্ট করে জানাও এবং ক্রিকেটের নতুন আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করতে ভুলো না। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, জয় হিন্দ।